বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। সংগঠনটি ছাত্রলীগের সাম্প্রতিক কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। শুক্রবার আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সংগঠনের সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বিগত 6 মাস আগে খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আজ পর্যন্ত আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ইউনূস সরকারকে বলতে চাই, বিগত 6 মাস পাড়ি দেওয়ার পরেও আজ পর্যন্ত কেন তাদের বিরুদ্ধে বিচার করা হলো না? অনতি বিলম্বে এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে সংস্কার। এই 72-এর মুজিববাদী সংবিধান দ্রুত সংস্কার করে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। তিনি বলেন, আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। আপনারা জানেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ তথা আরো যত কুচক্রী লীগ আছে, তারা বিভিন্ন কুচক্রির মাধ্যমে এই বাংলার জমিনে আবার ফেরার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, আমরা কি তাদের আরো ফিরতে দেব? আমরা কি তাদের এখানে আরো আসতে দেব? যদি তারা ফিরে আসে, আমাদের এই যে রক্ত, এটি কিন্তু বৃথা যাবে। প্রিয় ভাইরা, আমরা আমাদের রক্ত কি বৃথা যেতে দেব? কোনদিন আমরা দেব না, দেব না, দেব না। আমরা প্রশাসন তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাইরা, আমাদের লাশের দিকে তাকান, আমাদের এই 2000 লাশকে সারিবদ্ধভাবে দেখুন, আমাদের 20,000 ভাইয়ের আহত ভাইদের দেখুন, এই সারি কত দূর যায়। এই ভাইদের দিকে তাকিয়ে আপনারা প্রশাসন যারা আছেন, তারা যদি এখনো ঘুমিয়ে থাকেন, এই ঘুমিয়ে থাকা আপনাদের বেশি দিন যাবে না। আপনাদেরকে আমরা উৎখাত করে এই বাংলার জমিনকে আবার একটি সুন্দর বদ্ধভূমি, একটি সুন্দর বাংলা হিসেবে উপহার দেব। প্রিয় ভাইরা, সমাবেশে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও আন্দোলনের ন্যায়সঙ্গত দাবি ও তাদের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে মতামত তুলে ধরেন। আব্দুল্লাহ আল আমিন, ডেস্ক রিপোর্ট, তৃণমূল।